বল্লমঝাড় ইউনিয়ন, গাইবান্ধা জেলা বল্লমঝাড় ইউনিয়ন সদর থানায় আজকের এই সুন্দরতম সোলাকারী জামে মসজিদে আমরা যারা আজকে উপস্থিত হতে পারলাম, আমরা মহান আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আরেকবার পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা দুনিয়াতে যেমন এসেছি আমাদের একটা আশার সিরিয়াল ছিল। আমি যখন আমার মায়ের পেটে এসেছি তখন একটা হিসাব শুরু হয়ে গেছে, আজকের থেকে 9 মাস কিংবা 10 মাস পরে দুনিয়ার মধ্যে আগমন করবে আপনার স্ত্রীর পেটে সন্তান। এই সন্তানটা দুনিয়াতে আসবে, কনসেপ্ট করছে কোন মাসে, অটোমেটিক মা বোনেরা হিসাব বের করে ফেলে আর মাত্র 1 মাস কি 10 দিন 15 দিন বাকি আছে। তার মানে আসার সময় একটা সিরিয়াল আমরা দেখতে পাই। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের যে বিদায় ঘন্টা যখন বেজে যাবে তখন আর আমরা কিন্তু সিরিয়াল মেনটেন করতে পারবো না। কারণ বাবা থাকতে সন্তান বিদায় হচ্ছে, মা থাকতে মেয়ে বিদায় হচ্ছে, বড় ভাই থাকতে ছোট ভাই বিদায় হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে এমন অবস্থা, একটা মানুষ সুস্থ, কোনো রোগ ব্যাধি কোনো কিচ্ছু নাই, ওই মানুষটা দেখা যায় রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে। এই স্যান্ডেলের ফিতাটা ঠিক করে লাগবার ধরিয়া ওই যে স্যান্ডেলের ফিতা লাগার জন্য মাথাটা নিচে করছে, আর উঠতে পারে নাই, ওখানেই পড়ে গেছে। হাসপাতাল যেতে যেতে দেখা গেছে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত খানার থেকে বঞ্চিত করে, আল্লাহ তাবারক তাআলা সমস্ত খানা পিনা বন্ধ করে একদম দুনিয়ার শেষ নিঃশ্বাস, শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে। হঠাৎ করে মাইকিং শুরু হয়, অমুক ব্যক্তি কি করেছে, অমুক গ্রাম নিবাসী হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মেডিকেলের বিছানার মধ্যে তিনি ঢলিয়ে পড়েছেন। যিনি ভাইয়েরা, একটা কথা আমরা বারবার মনে করব, আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তি যদি সকাল টু সন্ধ্যা সকাল সন্ধ্যা যদি সে 5 ওয়াক্ত নামাজে 5 বার যদি মরণের কথা মনে করতে পারে, মনে হয় আমি আসরের নামাজ পড়তে পারবো কি পারবো না, আল্লাহ তুমি জোহরের নামাজ কবুল করো। জোহরের নামাজ পড়ি মনে মনে যদি কয় আল্লাহ আমি মাগরিবের নামাজ পড়তে পারবো কি পারবো না, আল্লাহ তুমি আসরের নামাজ কবুল করো। মাগরিবের নামাজে যদি কয় আল্লাহ আমি ঈশান পর্যন্ত বাঁচি থাকি কি না থাকি, ঈশান নামাজ আমি আদায় করতে পারি কি না, আল্লাহ তুমি আমার মাগরিবের নামাজ কবুল করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দুনিয়ার মানুষ, সন্তান যখন কোন মানুষ যখন নিয়ত করে জোহরের নামাজে আসিয়া আসরের নামাজ আদায় করতে পারবো কি পারবো না, আসরে আসিয়া মাগরিবের জন্য দোয়া করে আল্লাহ মাগরিবের নামাজ আসতে পারবো কি পারবো না, দয়া করে আমি যে নামাজ আদায় করলাম ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমার নামাজখানা কবুল করে নেন। আল্লাহর নবী বলে দিলেন, সাহাবীরে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে 5 বার মরণের কথা স্মরণ করিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার যখন আল্লাহকে স্মরণ করিয়া মৌতের কথা স্মরণ করিয়া যখন ইবাদত বন্দেগী করবে, আমার আল্লাহ তাবারক তাআলা এক নামাজ থেকে আর এক নামাজের মাঝখানে যদি তার কোনো গুনার কাজ হয়ে যায়, যদি তার কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, যদি কোনো কারণে তার যদি দ্বারা কোনো কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো খারাপ কাজ হয়ে যায়, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত যে ইবাদতগুলো না করতে পেরে গুনার কাজগুলো করলো, নামাজে যায় শুধুমাত্র এতটুকু মনে করার কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে কত ভালো মানুষগুলো মারা গেছে, বয়স হয়নি এখনো। অনেকে বলে হারে মানুষটা অকালে মৃত্যু হয়েছে, আরে মানুষটা না জানি কত কি প্ল্যান করছিল, এই প্ল্যানগুলো পাস করার আগে মারা গেল। এই মানুষটার অনেক কিছু ছিল, আপনাকে তখনই চিন্তা করতে হবে না অনেক কিছু ছিল না। আমারও যে কোনো মুহূর্তে আজরাইল ডাক দিতে পারে, আপনার আমার যে কোনো সময় আজরাইল আসতে পারে, আমরা বিদায়ী হতে পারি, আমরা চলে যেতে পারি। তার বাস্তবতা দেখেন, আজ থেকে 3 দিন আগে হঠাৎ করে রাত 11টার সময় ফোন পেলাম। কিসের ফোন? আমার যে ভাগ্নি জামাই এখানে আগে চাকরি করতেন, আবু রায়হান, ওর দাদি শাশুড়ি মারা গেছে। তার মানে আমার ছোট বোনের শাশুড়ি। নিয়ত করলাম ফজরের নামাজ পড়ে ইনশাল্লাহ যাব। তেমন জানাজা কয়টায়, আমি যাই কয়টায়, এই জন্য টাইম টেবিল করে, যেহেতু বাড়িওয়ালি নিজেও যাবে, এই জন্য ড্রাইভারকে ফোন দিয়ে যে বলবো যে কয়টার সময় গাড়ি লাগাবে গেটে, এটা বলবো, এই জন্য নিয়ত করলাম। কিন্তু রাতে স্বপ্নতে আমি দেখতেছি একটা জানাজা যায়, ফেরত আসলাম। কি কারণে ফেরত এটাও না, খালি মনে হইতেছে
আমি স্বপ্ন যুগে জানাজায় গেছি কিন্তু ফেরত আসছি। তো ওই জন্য রাত 3:30টায় তাহাজ্জুদ নামাজ পড়া শেষ করে মনটা চাইলো যে না, ড্রাইভারকে ডাকার আগে আগে শুনি যে জানাজাটা কয়টায়। যখন ফোন দিলাম শোভাগঞ্জে কয়টার সময় জানাজা, তখন বলল আমার ছোট বোনটা, ভাই কাল 11টার সময় তো মারা গেছি, তো 1টা-1:30টার দিকে হঠাৎ করিয়া হিচকি উঠছে, তার মানে ওদিকে চকি টকি রেডি করছে গোসল দেওয়ার জন্য, এখনো মারা যায়নি। তারপর আমি তো এখানে আসলাম পরের দিন সকালবেলা, সারাদিন এখানে থেকে যখন আমি বিকালে চলে গেলাম, আল্লাহ সকাল 10-12টার দিকে আমি মনে হয় চলে গেছি, 12টার আগে আগে ওইটা আমি চলে গেলাম। তো চলে যাওয়ার পরে তারপর বিকাল 5টার দিকে, কোটে রাতের 11টা, মারা গেল পরের দিন 5টার ওপর 6টার একটু আগে আগে। চিন্তা করে দেখে যাই যতটুকু হায়াত আল্লাহ তাআলা রাখছেন, এটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাকে যে কোনো ওসিলায় রাখবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই যে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদ বন্ধ আসার তৌফিক দান করছেন, এই এখান থেকে বাড়িতে যাব এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। এখান থেকে বিদায়ী হয়ে চলে যেতে পারি। আল্লাহর একজন বান্দা বাড়িতে মেহমান আসছে, জামাই আসছে, ফোন করি বলছে স্বামীকে, স্ত্রী বলছে স্বামী গো তুমি কোথায়? বলে বাজারে। বড় জামাই যাচ্ছে, একটা তরকারি নিয়ে আসেন। ইলিশ মাছ নিয়ে বাড়িতে চলে আসছে, বড় জামাই আসছে অনেকদিন পর ঢাকা থেকে। ইলিশ মাছ নিয়ে আসিয়ে মাছ দিয়ে দিছে, দেওয়ার পর এখন মাছ কাটা শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় যে ভদ্রলোক মাছ নিয়ে আসলেন তিনি বলতেছেন, এই আমার কেন বুকটা চিনচিন করতেছে, একটু সরিষার তেল মালিশ করে দাও তো। ওই অবস্থায় মাছ রেখে বডির কাছে রেখে সরিষার তেল বুকে যখন মালিশ করতেছে, বলছে আমার পিপাসার ভাব মনে হইতেছে, একটু পানি দাও। পানি ইশারা করছে, কথা আর আসে না। 1 গ্লাস পানি নিয়ে আসি, দেখে আল্লাহর বান্দা খাটের মতো পড়ে গেছে, পানি খায় না, কথা আর বলে না, চিৎকার দিয়ে উঠেছে, কে কোথায় আছিস দেখতো তোর আব্বুর কি হলো। দেখা গেল আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। চিন্তা করে দেখেন আপনি আমি কিসের অহংকার। আপনার আমার আজরাইল রেডি আছে, আমরা টাইম টেবিল জানি না, যে কোনো মুহূর্তে আজরাইল আপনার আমার সামনে আসি দাঁড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যদি দাঁড়ায় আর যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করে, এই আজরাইলকে দেখে আমরা কোনোদিন কল্পনাও করলাম না, কোনোদিন ভয়ও করলাম না। আল্লাহ নবী বলছেন তোমরা মরণকে বারবার স্মরণ করো, মরণকে বারবার স্মরণ করো। মরণকে যখন স্মরণ করবে তখন আজরাইল আসলে তোমার মন বলে দিবে এটা আজরাইল এখন জান কবজ করে নিয়ে যাবে। তো কাজেই আমি আজকের এই সুন্দর মুসল্লি ইকরাম, আমার যুবক ভাইয়েরা, আমার বাপজান বাবা চাচা তুল্য বাবাজিরা, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, আমাদের হায়াত বেশি দিন নাই, বেশি দিন নাই। এই গ্রামের মধ্যে হিসাব করে দেখেন তো 100 বছরের উপরে কয়টা মানুষ আছে? খুঁজে দেখা যাবে নাই। যদিও আবার সর্বোচ্চ যার বয়স হয়তো 100-র কাছাকাছি, 90-95 এরকম অবস্থা। তার মানে দেখা যাচ্ছে যেখানে 150 বছর 200 বছর মানুষ বাঁচি থাকতো, সেখানে মানুষগুলো আস্তে আস্তে হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে। এই জন্য বাংলাদেশ সরকার কর্তৃক যেটা জরিপে গড় হায়াতের যে সময় নির্ধারণ করেছে, বলছে একটা মানুষের গড় হায়াত এখন 65 বছর। এখন আপনি একবার নিজের বুকে হাত দেন তো, নিজের বুকে হাত দিয়ে বলেন আপনার বয়স কত হয়ে গেছে। আপনি বুকের হাত দিয়ে দেখেন আপনার বয়স, হিসাব করে দেখেন আপনার 40 পার হয়ে গেছে। আপনার 40 পার হয়ে গেছে। যদি 40 আপনার বয়স পার হয়ে থাকে, 65 আর মাত্র 25 বছর বাকি আছে। কথা বলেন ঠিক না? তাহলে আপনার যদি আর 25 বছর বাকি থাকে, আপনার সেই দিন বিয়ে করলেন, বিয়ার গন্ধই দূর হয় নাই, অথচ মেয়ের বিয়ে দিচ্ছেন। বিয়ের গন্ধই দূর হয় নাই, এখন ছেলের বিয়ে দেওয়া লাগতেছে। তাহলে চিন্তা করে দেখেন, দেখতে দেখতে আপনার ছেলের বয়স 15 হয়ে গেছে, আপনার মেয়ের বয়স 15 হয়ে গেছে। আপনি এখন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছেন, ছেলেকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন তো, আল্লাহ
আমার যে 65 বছর হায়াত 40-45 বছর হয়ে গেল, আর মাত্র 20-25টা বছর, তার মধ্যে আবার শেষের 10 বছর তো আমাকে কোমর ভাঁজ করি হাঁটা লাগবে। শেষের 10 বছর যদি হায়াত 65 হয়, শেষের 10 বছর বিছনায় থাকা লাগবে, হয়তো প্যারালাইসিস, নতুবা একদম কঙ্কাল শরীরে বিছনার মধ্যে হাতের ব্যথা, পায়ের ব্যথা, কোমর ব্যথা নিয়ে উঠতে পারি না। কত কষ্ট, কত চলাফেরা। ওই সময় নামাজ পড়তে ভালো লাগবে না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, চেয়ার খুঁজি, রুকু সেজদা করতে পারি না, হাঁটুর ব্যথা, সেজদা করিয়া কিছুক্ষণ দেরি করি আল্লাহর কাছে যাবো, চাইতে পারি না, কোমরে ব্যথা, কত রোগ আপনার আমার সৃষ্টি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন, তাহলে আমাদের হায়াত অল্প সময়, এই অল্প সময় হায়াতের মধ্যে আমি জমি সুন্দর করে 2 শতক জমি আমি কি করলাম, আমি কিভাবে আমার বোনের কাছ থেকে খালি কোনো মতে এখন শাড়ি কিনে দিয়া 1000-2000 টাকা দিয়া 5 শতক জমি দলিল করে যায় 7 শতক করে নিলাম। আমি আমার ভাইকে ঠকাইয়া কিন্তু বাপকে আমি খাওয়াইছি, এই জন্য আমি আমার বাপকে বুঝায় কয়ে এমন পাগল করছি, আরেক ভাইয়ের ভাগও আমি আমার বাপের কাছ থেকে লিখে নেওয়া শেষ করে দিছি। আহারে আফসোস! আপনি কি জানেন, কড়াই ঘন্টায় কোন ভাই যদি তার বাপকে মাকে ভাত খিলায়, এই কারণে যদি কাল জমি 1 শতক কেন 1 সিপ পরিমাণ যদি জমি যদি কোনো ভাই তার বাপকে মাকে বুঝাইয়া ফুসলাইয়া, আমি ভাত খিলেছি, আমার ভাতত খাইছো, তোমার ভাতত খাওয়া তো তোমাকে মা বাবাকে ভাত খিলে তোমার জন্য ফরজ আইন, খিলেইছো এটার জন্য তুমি জমি বেশি নিবা, কোনো আইন নাই। তোমার মা বাবা তোমার ভাতত খাবে, এটাই বিধান। যে খিলায় নাই, যে ছেলে খিলায় নাই, সেই ছেলে জবাব দিতে পারলাম দরবারে। তোমার ভাই খাইছে দেখি সুযোগে সদ্ব্যবহার করিয়া 2 শতক 5 শতক জমি তোমার নামে বেশি করে লিখে নিলা। হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি, কতদিন আর চলবেন? দেখতে দেখতে আপনি চলে যাবেন। আপনার ছেলে যে ওই জমি ঠিক রাখবে নাকি বিক্রি করে ফেন্সিডিল খাবে, এটার কোনো গ্যারান্টি নাই। কাজে আপনি কেন, আপনার জ্ঞান থাকতে, আপনার বিবেক থাকতে আপনি কেন 2 শতক জমি বেশি করে নিচ্ছেন? কেন 1 শতক জমি আপনি বেশি করে নিচ্ছেন? কেনই বা আপনি যখন কোদাল মারবেন, আপনার যে রাস্তা দিয়ে আগত বাইসাইকেল চালে যাওয়া যাইতো, সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটা যায় না, আপনার এত অভাব ধরছে, আপনি ওই জায়গার মধ্যে কোদাল ছোটিয়া আজকে এই বছর ছোটাইছেন, ফির সামনের সিজনে ছোটান, পরের সিজনে ছোটান। আল্লাহ না করুক যদি আপনার কোদালের ডান্ডাটা, একবার কোদালের গর্তটা যদি আপনার জমিন ছাড়া যদি 1 ইঞ্চি পরিমাণ অন্যের জমিনের দিকে যদি আপনার একটা কোদালে ছাপ পড়ে, এটার জন্য জাহান্নাম যাওয়া আপনার জন্য যথেষ্ট। এটাই আপনার জাহান্নামে নিয়ে যাবে আপনাকে। আপনি একটা বড় চিন্তা করলেন না যে না আমি কেন এত মাল্লি কাটবো, এত আল কাটবো কেন? আল্লাহ তো দয়ার সাগর, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আগেরকার মানুষ 2 খন্ডের আবাদ করতো, 1 খন্ডের আবাদ, আমনের আবাদ গুলো এই নিদেইতেই তেমন একটা ফসল হইতো না, তবে ভাতটা খাইতে মজা লাগতো। তারপর চায়না ধান চলে আসলো, চায়না মেশিন চলে আসলো, সুন্দর করে 2 তরফা ভাগ শুরু হলো। এখন 3 খন করি হচ্ছে। কয় খন? 3 খন। অনেকে ধান কাটছে, ইনি কাটার পর পরে আবার ধান লাগাইছে, এখন ধান কাটতেছে, আবার আলু উঠাইছে, আলু উঠার পরে ধান লাগাইছে, ধান কাটছে, আবার নতুন করে ধান লাগাচ্ছে, প্ল্যান করতেছে আলু ধানটা আগুর করে কেটে আবার আলু লাগাবে। তাহলে এত ফলন দিল। আগে 1 কাঠা 1 শতক জমিনে আপনি 1/2 মণ ধান পাইতেন, এখন 1 শতক জমিনে আপনি 1.5 মণ 2 মণ পর্যন্ত ধান ফলাচ্ছেন। এত কিছু হওয়ার পরেও আপনাকে এই 2 ইঞ্চি 4 ইঞ্চি একটা করার জন্য আপনি মাল্লি কাটা না নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মানুষের চলাচলের রাস্তা, মানুষের সীমানায় আক্রমণ করবে, ওই ব্যক্তি দোজখে কবরে যাওয়ার পর যখন কবরে সবাই মাটি দেওয়া শেষ করবে, তখন 2 দিক থেকে মাটিগুলো এমন ভাবে চাপা দিছে
তুমি যতই মানুষের আইল কাটছো, যতদূর পর্যন্ত মানুষের জমিনের আইল কাটছো, অতদূর পরিমাণকে ৭৪ দিয়ে গুণন করে তোমাকে এমন ভাবে চাপা মারবে যে কাগজের মতো তোমার দেহটা পাতলা করে ফেলবে, আবার ছেড়ে দিবে, আবার চাপা মারবে। তাহলে এক কোদাল অন্যের জমিনের দিকে আইল কাটার কারণে তোমাকে কমপক্ষে ৭৪ বছর ওই দোজখ মানুষের কবরের মধ্যে চাপা খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। নিঃশ্বাস থাকবে কিন্তু আপনার শরীরটা একদম কাগজের মতো পাতলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করব, আমি নিজে বাস্তবতায় দেখেছি। এক ব্যক্তি জানা যায় গেছি, লাশ যখনই দুইজন নামে কোনো সমস্যা নাই, দুইজন নামে কবরে কোনো সমস্যা নাই, কিন্তু যখন এই লাশটা রাখতে ধরে তখন দুই পাশ থেকে চাপি ধরে, ওই দুজন উঠবে টাইম পায় না, আরো লাস্ট হয় কেমন করে। বাস্তবতা দেখেছি আমি। লাস্টে 1995 সালের ঘটনা বলছি। পরে দুই পাশে মোটা মোটা তক্তা, মানে কবরের আর থোয়ার প্রয়োজন নাই, ওই যে কি কয় বডি একটা থয় না সাইড দিয়ে, এটা থোয়া তুই নাই, সোজায় কবর খুঁড়িয়ে যে বাক্স, একদম মোটা বাক্স, প্রথম একটা বাক্স বানা হয়েছে, ওটা ভাঙিয়ে গেছে, রাখার বাক্সটা খালি ডাঙ্গে খুঁটি গাড়ি দেওয়ার কয়েক মিনিটের মধ্যে ওটা ভেঙে যাওয়া শেষ। লাশ রাখার আগে লাস্টে বলা হলো মাটি বড় করে খোঁড়ো। খোঁড়ার পরে এই বড় মোটা মোটা তক্তা দিয়ে সন্দুক একটা বানিয়া এইটা খালি বসে দেওয়া, মানে বসাইতেই লাশটা রাখিয়া উপরে বারো বারো বাঁশ ধরি থাকবেন, যাতে করে লাশটা যেন ভাসি না ওঠে, বাঁশ দিয়ে ডাবে ধরবে, এরকম সিস্টেম করে। আর বৃষ্টি ওই দিন অজরে, খুব জোরে বৃষ্টির ভেতরে লাস্টে খুব কষ্টে লাশটাকে দাফন করা হয়েছে, খুব কষ্টে। তাহলে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাচ্ছি, আমরা কয়দিন বাঁচবো? আপনি দেখেন না, অমুকের বাপ আপনার বাড়িতে কাজ করি খাইতো, আজকে তার বাড়িতে আপনি কাজ করি খান। অমুকের বাপ আপনার বাড়িতে আপনার দাদার কামলা দিত, চাকর ছিল, গরু চড়াইছে, এখন দেখা যাচ্ছে পারলে আপনি তার বাড়িতে কাজ করি খান। তাহলে তাই যদি হয়, তাহলে আজ বাদ কাল আপনার ছেলে যে মানুষের বাড়িতে কাজ করবে না, তার কি গ্যারান্টি আছে? কিংবা আপনি যদি কাউকে না ঠকে যান, আপনার আমল আখলাক, আপনি যদি সমাজের মানুষের কাছে যদি ভালোবাসার পাত্র হয়ে মারা যান, তাহলে দেখবেন তার সন্তানদেরকে মানুষ দেখে দয়া করবে, ওর বাপটাতে এত ভালো আছিল, ওরা কেটে খারাপ হয়েছে রে, ও কিছুক্ষণ না, আগে বুঝান, আগে একটু বুঝান, ওর বাপটা তো ভালো, ও দাদাটা তো ভালো, এই কেমনের বদমাইশ হয়েছে রে, ও ধরো ধরে বুঝান, ডাঙান না, আগে বুঝান, একটা দোষ করে ফেলছে, গায়ে আগে ডাঙান না, কিন্তু বুঝান। তাহলে বাবা ভালো হওয়ার কারণে, দাদা ভালো হওয়ার কারণে একটা বদমাইশ পর্যন্ত মানুষের হাত থেকে রক্ষা পায়। এই আগেও মারেন না, ওর বাপ দাদা সবাই ভালো রে, ছেলে তো এমন কোনদিন হলে কার সাথে মেশে রে, কার সাথে মেশে। গতকালকেই লক্ষ্মীপুরের একজন হাফেজ সাহেবের ছেলে, প্রাইমারি স্কুলে পিয়ন পোস্টে চাকরি হয় না একটা, সে চাকরি করে, চাকরি করতেছে, বিয়ে শাদীর আলাপ আলোচনা চলছে, এর ভেতরে নেশায় আসক্ত হয়ে গেছে। এমন অবস্থা, বাবুকে মারে, মাওকে মারে, মানে টাকা দেয়, মাল খালি বললে ঠিক নাই, সব শেষ। লাস্টে কালকে আমার কাছে গেছে রংপুরে, হুজুর বুদ্ধি দেন, কি করবো এখন, আপনি কোনো কিছু করি দেন, ধোয়া ফুকি দেন। আমি বললাম, আগে সিমটম শুনলাম, শোনার পরে বললাম এখানে নেশার কাছে আর দোয়া ফুকের উপস্থিত কোনো কাম নাই, ওটা পর্যায়ক্রমে পূর্বে থেকে দোয়া চালা লাগতো, কাজে হঠাৎ এই দোয়া দিয়ে কাজ হবে না। তুমি বাপ হয়ে বাড়িতে গেলে তোমাকে মারতে চায়, সে বাড়িতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মোটরসাইকেল ভাঙিয়ে দিচ্ছে, সুকেশ ভাঙিয়ে দিচ্ছে, তার মানে ওকে নেশে এমনভাবে এফেক্টেড হয়েছে যে ওকে আর ঠিক করার মতো এখন বুদ্ধি নাই। অতএব ঠিকানা দিলাম, যাও চেকপোস্টে একটা সেনাহা আপনার হাসপাতাল আছে, যেখানে আপনার মাদকাসক্তদের চিকিৎসা করা হয়, ওখানে আবাসিক রেখে আবার মোডেল টোলে আছে, দুইটা ঠিকানা দিলাম, সেখানে চলে যাও। যাওয়ার পর দেখো তারা কি পরামর্শ দেয়। পরে পরামর্শ দিয়ে ওখান থেকে গাড়ি আনিয়ে তাকে তুলে নিয়ে গেছে। আজকে মা বাবা একটু শান্তির নিঃশ্বাস ফেলতেছে, কারণ বাড়িতে যাও শান্তি পায়নি। তাহলে চিন্তা করে দেখেন, একটা মানুষ একজন হাফেজ সাহেবের ছেলেকে সে বিভিন্নভাবে ঘুরে ফিরে করা হতো, ছেলেকে কন্ট্রোল করতে পারে নাই। আমি বলবো আমাদের সন্তানদের উপর আমাদের নজর রাখতে হবে। আমরা সমাজে আজ বাপ কি সুন্দর করিয়ে তাস খেলান আর বেড়াক্ষণ সিগারেট আনিয়ে দে, তাহলে আপনার ছেলের দ্বারা কি ভবিষ্যৎ চান আপনি? আপনি বুড়া নাই হইতে আপনার দ্বারাই প্রয়োজন বলে ওই ছেলে আবার সিগারেট না নিবে। আপনি কেন পরিবেশটা বুঝতেছেন না? আমাদের এই সোলাগাড়ির পরিবেশ এখনো শান্ত আছে,
এখনো রাইতে মাল খায়া আপনার নেশা খায়া এখনো কোথাও ওই যে গাছের মধ্যে লাগে দিয়া গাছ ঠেলা এখনো তৈরি হয়নি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যেভাবে মাদকাসক্তি চতুর্পাশে আক্রমণ করতেছে, প্রশাসন কয় দিকে দৌড়াবে, কয়দিকে যাবে? এই জন্য আমরা এলাকাবাসী সচেতন হব। আমার ছেলেকে দিয়ে আমি বিড়ি লাগে নেব না, আজকে লাগে নেব, কালকে দেখবেন নিবিজাবাদ ধরে পাঁচের টান দিয়ে বেড়া বিড়ি খাওয়া শিখে ফেলবে। কাজেই আপনাকে বুদ্ধিমান হতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝাইতে হবে। নিজের ভাই ভাস্তা এলাকায় আমি নিজে যদি কাল টাকা দিয়ে যদি ক্যারাম বোর্ড খেলাই, আমি নিজে টাকা দিয়ে যদি লুডো খেলাই, তাহলে আমার ছেলে শিখবে না কেন? কেন শিখবে না? আমার ছেলে শিখবে, আমার ভাতিজা শিখবে। আমি আমার এই জামাতের সকল মুসল্লিদের কাছে করজোরে অনুরোধ করব, আসুন আমরা যদি গেলে আমাদের পরিবারকে সুস্থ রাখতে চাই, তাহলে আমার বাচ্চাকে নষ্ট হতে দেওয়া যাবে না, আমার বাচ্চাকে নষ্ট হতে দেওয়া যাবে না। এই যে আমাদের মাদ্রাসায় অনেক বাচ্চা ছিল, এখন আমি ছেলেগুলো দেখি সবাই ভালোবাসে, সম্মান দেয়, দৌড়িয়েছে, হুজুর বড় হুজুর আসছে, বড় হুজুর আসছে, সম্মান করে, কিন্তু আমার ভেতরটা ফেটে যায়। এই ছেলেটা এতদিনে কোরআন শরীফ অনেক দূর আগাইতো, কিন্তু আজকে আপনিও না ঢিল পেট দিচ্ছেন, আপনিও একটু সুযোগ দিচ্ছেন, দেওয়ার কারণে আপনার ছেলেকে আর আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। আমি করজোরে অনুরোধ করব, আল্লাহর হস্তে আপনি আজকেই আপনার ছেলেকে বুঝায় কয়া আপনি সুন্দর করে মাদ্রাসায় রেখে যাবেন। আমরা হুজুর নিয়ে আসছি, শুধু নীলফামারী ডিমলার থেকে হুজুর আসছেন, আজকে আজান দিলেন, যারা শুনছেন দেখছেন, কলজা ঠান্ডা করা আজান, এত শিথিলভাবে মধুর কণ্ঠে আজান দিলেন। কাজেই আমরা ইনশাল্লাহ সেই বাছাই করে হাফেজ আনছি। কাজেই আমি আপনাদেরকে বলবো, আপনার সন্তানটাকে আপনারা সুন্দর করে মাদ্রাসায় রেখে যান। এবং হাফিজি মাদ্রাসার মূল যেটা নিয়ম, আমরা আমার হাফেজ সাহেবকে সব বাজারে কোনো জায়গায় কোনো কাজে কোনো কালেকশনে কোথাও পড়াবো না। টাইম মতো কয়টা থেকে কয়টা ক্লাস, কয়টা থেকে কয়টা ঘুম, কয়টা থেকে কয়টা খাওয়া, টাইম মতে ইনশাল্লাহ আমাদের হাফেজ সাহেব ক্লাস করাবেন। আমার ছেলেটাকে আমরা দেব। এবং আমি আজকে মাইকেটা ঘোষণা দিছি, আপনাদের মেয়েদেরকে, মেয়ে বাচ্চা যারা ছেলে বাচ্চা স্কুলে পড়ে, তাদেরকে কালকে ঘুম থেকে উঠে 6টার সময়, কারণ এখানে আমাদের ক্লাস ফজরের আগে শুরু, এখানে ফজরের আগে ক্লাস শুরু, ফজরের আগে সবক পড়বে, ফজরের পরে সবক শুনবে, এরপর 6টার সময় নাস্তার বিরতি, হাফিজি বাচ্চারা নাস্তার বিরতি, নাস্তা টাস্তা খাবে, আডাআডি করবে। এই টাইমে 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা এলাকার মেয়েরা, এলাকার ছেলেরা যারা স্কুলে পড়ে তারা আসবে, এখানে বসিয়ে সুন্দর করে তারা নামাজ কোরআন পড়বে এবং দোয়া দরুদগুলো সুন্দর করে শিখবে ইনশাল্লাহ। কোনো এদের জন্য আলাদা টাকা দেওয়া লাগবে না, কারণ আপনারা তো মসজিদ মাদ্রাসার দান করতেই আছেন, বাচ্চাদের জন্য আবার আলাদা বেতন কেন? কাজে বাচ্চাদের কোনো বেতন আলাদা দেওয়া লাগবে না। সকালে মক্তব ফ্রি, সকালে মক্তবটা কি ফ্রি। আমাদের সবারই ছেলে মেয়ে ভাই বেস্তাদেরকে 1 ঘন্টার জন্য আমরা পাঠাই দেবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাচ্ছি যে তাহলে আমরা আজকে নিয়ত করব, আল্লাহ আমার বয়স তো শেষের দিকে, আমার ছেলেটা যেন ভদ্র হয়, আমার নাতিটা যেন ভদ্র হয়, আমার নাতি নাতনিরেগুলো মানুষের মতো যেন মানুষ হয়। সোলাগাড়ি সুনাম চতুর্বর্ষে চলে গেছে, এই যে মসজিদের কাজ শুরু হয়ে গেছে, এখন মানুষের মনের মধ্যে একটা আনন্দ ছোঁয়া বইতেছে, কথা ধরে বলেন ঠিক কিনা? আমরা কাজ শুরু করে দিয়েছি, এই যে মসজিদের কত সুন্দর কাজ একটা শুরু হয়ে গেছে, এটা আমরা মোটামুটি একটু মন থেকে বলেন তো কি ভালো লাগতেছে কি লাগতেছে না? ভালো লাগতেছে। আজকে কত মজা লাগতেছে, রড এসে গেছে, সব এসে গেছে। যদিও আমরা টাকা হাওলাত করেছি, হাওলাত করে 15 রড নিয়ে আসছি, কাজ আর বন্ধ থাকবে না, কারণ আমরা 10 মিলে যদি মিশে কাজ করি তাহলে ইনশাল্লাহ কাজ কোথাও আর ঠেকবে না। এই জন্য আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আমরা চেষ্টা করতেছি যে আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা ইনশাল্লাহ গ্রেড বিম ঢালাই করে ফেলবো, গ্রেড বিমের ঢালাই দিয়ে দেবো। এবং ঢালাই দিতে উপস্থিত আমাদের কাছে 2টা জিনিস, সব 2টা জিনিস উপস্থিত সব। আমরা কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে একদম চুরি টুরি বানায়া একে খুব সুন্দর করে ইনশাল্লাহ আমরা কিন্তু মসজিদের একে যা লাগে গ্রেড বিমের যে যে হাতিয়ার পাতি সব রেডি করতে পারবো এই কয়দিনের মধ্যে। তাহলে আমাদের কাঠ, যেহেতু আমরা গাছ কোথায় খুঁজি বেড়াবো আর কোথায় পাবো, আজকে আমার ভাই, আমাদের সাবেক কেশিয়ার সাদিকুল ভাইয়ের সাথেও পরামর্শ করলাম, ভাই বলল গাছ কিনতে গেলে এক একটা গাছ কাটা মিস্ত্রি 700 টাকা 800 টাকা করে মজুরি দেওয়া লাগে। আবার আজ গাছ কোথায় আছে দাম করো, হিসাব বোঝা, কাকে নিয়ে যাবেন কি করবেন। এই জন্য যদি আমরা পরামর্শ করবে সেফটি ভাও, কত সেফটি মাল আমাদের লাগবে এই গ্রেড বিম করতে, এই কাঠগুলোই আমাদের আবার কলম করতে লাগবে, এগুলো আমাদের আবার উপরে লাগবে, কথা বলেন ঠিক কিনা? এটা আমরা কমিটির লোকেরা আজকে বসিয়ে পরামর্শ করে যেটা করলে ভালো হয় করবো। তাহলে আমাদের 2টা জিনিস লাগতেছে, একটা হলো এটাকে গ্রেড বিম ঢালাই দিতে আমাদের 50 বস্তা সিমেন্ট লাগতেছে, 50 বস্তা সিমেন্ট, আর কাঠগুলো কেনার জন্য লাগতেছে টাকা।
মিস্ত্রি বিল এবং কাঠগুলো কেনার জন্য আমাদের কাঠ টাকা লাগতেছে, তাহলে দুটো জিনিস আমাদের লাগতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা অনেকেই এই মসজিদে দান করতে চেয়েছেন, সোলাগাড়ি মসজিদে আপনাদের দান কেউ বা 5,000 7,000, এর আগে আপনারা কিন্তু অনেক টাকা দান করেছেন। আপনাদের দামে কিন্তু এত দূর আগাইছে, কারণ এখানে বাহিরা দান তেমন একটা আসে নাই, তেমন একটা বাহিরে দান আমরা পাই নাই, কিন্তু এলাকার দান আমরা অনেক পাইছি। যদিও দানের পরিমাণ অনেকে কম, কিন্তু কম হলেও বিকি। একজনে যদি 10 টাকা দেয় আর 15টা বাড়ির থেকে যদি 15 টাকা দেয়, তাও তো এর গ্রামের দান বেশি হয়ে গেল। কি বলেন? একজনে 10 টাকা দিছে, কিন্তু আমরা যে 15 জনে 15 টাকা দিলেন, তাহলে বাইরের দাম যদিও 10 টাকা আসছে, কিন্তু আপনারা 1 টাকা করে 15 জনে 15 টাকা দেওয়াতে 10-এর চাইতে বেশি পরিমাণ গ্রামের দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের দান, আপনাদের মসজিদ, আমাদের মসজিদ, আমাদেরকে এই দানের ব্যাপারে আর ওয়াজ করা লাগবে না। আমরা সিদ্ধান্ত নেব, আমার আব্বার নামে আমি 5 বস্তা সিমেন্ট, আমার দাদার নামে, দাদি কবরে গেছে, মা কবরে গেছে, মায়ের নামে 5 বস্তা বা 2 বস্তা সিমেন্ট, বাপের নামে 1 বস্তা, মায়ের নামে 1 বস্তা, এই 2 বস্তা সিমেন্ট আমি আল্লাহর রাস্তে এই যে শুক্রবারে যদি আমরা দেখি সিদ্ধান্ত নেব, শুক্রবারে যদি আমরা গ্রেড বিম ঢালাই দিতে পারি, আমরা আরও কিছু মানুষদেরকে ডাকবো, হয়তো প্ল্যান আমরা কমিটি বসে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। তবে সিদ্ধান্ত মনে মনে অলরেডি অনেকে বলে ফেলছে, হুজুর শুক্রবারের দিনে দেন তো, তাই শুক্রবারে গ্রেড বিম ঢালাই দিলে 2-4 দিন পরে আমরা আবার কলমের কাজ শুরু করতে পারবো। কি বলেন ঠিক না? এই জন্য আল্লাহর হস্তে আমি সর্বপ্রথম, আল্লাহর বান্দা একজন কে আছেন যে এই গ্রেড বিমের কাজ শুরু হবে, কাজেই সর্বপ্রথম 5টা বস্তা সিমেন্ট আপনি আপনার পক্ষ থেকে, এই সিমেন্ট কিন্তু দেওয়া লাগবে বৃহস্পতিবারের দিন, কারণ আমরা শুক্রবারের দিন একসাথে ঢালাইটা এমন করব যে একসাথে ঢালাই দিলে ওটা মজবুত হবে। ইঞ্জিনিয়ারিং প্ল্যান হলো যে ঢালাই এই এক সাইড দেয় বাকি থুই, এক সাইড থুই বাকি থুই, এটা না, একসাথে আমরা একদম বাক্স সেটিং করে নিয়ে যেন আমরা ঢালাইগুলো সুন্দর করে দিতে পারি। তো প্রথমে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন ব্যক্তির নাম কি আমি ইনশাল্লাহ প্রথমে লিখবো। হ্যাঁ, এই হাতে নাও, ইজা ভাই নাও কলম, হাতত নাও কলম, কই কলম দাও। প্রথম 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট টাকা যারা দিবেন দিতে পারবেন ইনশাল্লাহ। 5 কি ওরা দাও লেখো, মাঝো কিসের, আবার কিসের কোন আল্লাহ নেই, মসজিদের কাজ কিসের? গ্রামের আদায় আলোচনা এখানে করেন কেন? খালি লোকমা দেয়, কোনো লোকমা নাই, চুপ থাকেন, ওটা আলাদা। এখন আমি মসজিদের ঢালের আলোচনা করতেছি, কোনো আলোচনা নাই। গ্রামের আদায় গ্রামত যাবে, গ্রামের আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? সেটা আলাদা হিসেবে আমি চাচ্ছি মসজিদ, বুঝে যাচ্ছে স্পষ্ট। আমাদেরকে কি নাম না এটা? আব্দুল সাত্তার লেখেন 500 টাকা, আল্লাহ পাক কবুল করুক। সকালে বলি আমি, আমরা টাকা এবং সিমেন্ট দেওয়ার মতো কে আছেন দেখি? 2 বস্তা 3 বস্তা, কারো কাছে জোর না, কিন্তু দেওয়া লাগবে। আমরাই সবাই সিমেন্টটা দিই, উপরে গেলে তো আমরা ইনশাল্লাহ পরে বড় দানবীর ইনশাল্লাহ পাবো, দানবীর পেয়ে যাবো আল্লাহর রাস্তায়। আরেকজন আল্লাহর বান্দা কে আছেন ইনশাল্লাহ, আমরা 2 বস্তা সিমেন্ট লেখাই দিই, 2 বস্তা প্রথম, 5 বস্তা যেহেতু পাই নাই পাবো ইনশাল্লাহ। 2 বস্তা প্রথম, 2 বস্তা কে দিবেন? 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ ঢালাইটা হয়ে যাক না, মনটা ভরে যাবে আপনাদের। দেখেন এখনো কি সুন্দর দেখা যায়, ঢালাই হয়ে গেলে আরো মজা লাগবে ইনশাল্লাহ। কে 2 বস্তা সিমেন্ট? মনু ভাই সাইফুল কি নাম? হ্যাঁ মনু নামে চেনে। মনু ভাই 2 বস্তা সিমেন্ট, মনু ভাই 2 বস্তা সিমেন্ট, হ্যাঁ 2 বস্তা সিমেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ। মনু ভাইকে আল্লাহ দান কবুল করুক, সকালে বলি আমিন। আল্লাহ তার মা বাবা দাদা দাদির কবর আযাব মাফ করে দেখ, সকালে বলি আমিন। একটু কথা বলেন আমিন। আল্লাহ তার মনে মকসুদ পুরা করে দাও। 2 বস্তা পেয়ে গেলাম, আর 48 বস্তা। আমার ইদু ভাই 1 বস্তা, ইদু ভাই 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ ইদু ভাইয়ের 1 বস্তা সিমেন্ট বৃহস্পতিবারের মধ্যে দেওয়া লাগবে, কারণ আমরা শুক্রবারে কাজত ধরিয়া সিমেন্ট বিলি দৌড়াবো না ইনশাল্লাহ। আল্লাহ 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন ইনশাল্লাহ। 3 বস্তা হয়ে গেল। আল্লাহ ওই যে কি নাম, তুমি একটু খাড়া হও, কি নাম? সিদ্দিক ভাই ইনশাল্লাহ তিনি 1 বস্তা সিমেন্ট দান করবেন, আল্লাহ কবুল করে নাও। 4 বস্তা সিমেন্ট হয়ে গেল। আল্লাহ মসজিদের গ্রেড বিম ঢালাই হবে, 50 বস্তা সিমেন্ট লাগবে, আল্লাহ তুমি কবুল করে নাও ইনশাল্লাহ। ওই যে কি নাম, ওই যে কাঁচামাল ব্যবসায়ী আমাদের কি নাম? মকসুদ ভাই 1 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট হয়ে গেল, আল্লাহ কবুল করুক। ওই যে আমাদের এই যে কাঁচামালের দোকান দিচ্ছে যে ওই যে ওইটাই, হ্যাঁ মকসুদ ভাই, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট। কি নাম?
না মোফাজ্জল ভাই। মোফাজ্জল ভাই এক বস্তা জোর বলি মারহাবা। আল্লাহ কবুল করো মোফাজ্জল ভাই, এক বস্তা সিমেন্ট দান করবেন, আল্লাহ দান কবুল করো। আল্লাহ মা ভালো করে লেখো, লেখা যেন ভুলে না, সুন্দর করে। কি নাম? শাহিদুল ভাই। শাহিদুল ভাই, হ্যাঁ। শাহিদুল ভাই এক বস্তা, শাহিদুল ভাই এক বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ মনে আশা পুরো করে দাও। 7 বস্তা হলো। কি নাম? গোলাপ ভাই ইনশাল্লাহ এক বস্তা সিমেন্ট দান করবেন, আল্লাহ গোলাপ ভাইয়ের দান কবুল করে নাও, মনের আশা মনের বাসনা পুরো করে দাও, আল্লাহ 8 বস্তা সিমেন্ট হয়ে গেল। হ্যাঁ, কি নাম বলি? ইনশাল্লাহ আরেকটা নাম বলি। আল্লাহ 5 বস্তা যারা রেডি থাকেন, শেষুজার শর্ট পড়লে আনারুল ভাই 2 বস্তা, আনারুল ভাই 2 বস্তা, আল্লাহ তার দান কবুল করুক, আল্লাহ আমিন। ইনশাল্লাহ আনারুল ভাই 2 বস্তা সিমেন্ট দান করলেন, আল্লাহ তার মনের মকসুদ পুরো করে দিক, আবার বলি আমিন। আনিসুর ভাই 2টা সিমেন্টের বস্তা, আনিসুর, হ্যাঁ লেখেন ভালো করে, আনিসুর ভাই 2টা সিমেন্টের বস্তা, আল্লাহ তার দান কবুল করুক, সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহ আমরা আসগর ভাই একটা সিমেন্টের বস্তা, আল্লাহ আসগর ভাইয়ের মনে আশা পুরো করো, মা বাবা দাদা দাদি, আল্লাহ বংশের মধ্যে যারা কবরে গেছে কবর আযাব মাফ করো, আল্লাহ কামাইতে বরকত দাও, সকলে বলি আল্লাহ আমিন। ইনশাআল্লাহ আল্লাহ সিমেন্টের বস্তা, আসগর ভাই 1 বস্তা সিমেন্ট দান করলেন। আমরা অনেক টাকা নষ্ট করি, এটা আপনার সাক্ষী থাকবে, আহারে যতদিন নামাজ পড়বেন সাক্ষী থাকবে, ইবাদত আজান। আশরাফুল ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ আশরাফুল ভাই 1 বস্তা সিমেন্ট, যেটা 1 সপ্তাহের মধ্যে দেওয়া লাগবে, এই জন্য আমরা কম দেই যেন দিতে পারি। হ্যাঁ 6টা লেখাইলাম, দিতে পারলাম না, আমাদের হিসাবত গন্ডগোল হবে, তাই না? জি ইনশাল্লাহ আল্লাহ কবুল